সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা ক্রিয়েটে ক্লিক করে আমরা টেবিল তৈরি করা শিখেছি, অর্থাৎ এই কাজগুলো আমরা ইতিমধ্যেই শিখে নিয়েছি। আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়ার করা যায়, অর্থাৎ আমরা একটি টেবিলকে কিভাবে কোয়ারে পরিণত করতে পারি। তো কোয়ার জিনিসটা কি, আমরা কোয়ারটা শেখার আগে এটি জানবো। তো কোয়ার জিনিসটা হচ্ছে আমরা অনেক বড় একটি টেবিলকে, যেমন দেখুন আমাদের এখানে অনেক বড় একটি টেবিল, আমরা এই ধরনের একটি টেবিলকে ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলা। এখন কথা হচ্ছে আমি কেন ছোট ছোট অংশে বিভক্ত করব। দেখুন, আপনি যদি একটি অফিসে জব করেন তাহলে ব্যাপারটি এরকম হতে পারে যে ধরুন অফিসের বসের ছেলে অথবা মেয়ের বিয়ে, তো সবাইকে অফিসের যত লোক আছে তাদেরকে ইনভাইট করবেন। তো সেই ক্ষেত্রে দেখুন কে কোন ডিপার্টমেন্টের, কার স্যালারি কত, কে কোন পোস্টে আছে, এগুলো না দেখলেও চলবে, কারণ সে শুধুমাত্র ইনভাইট করতে চাচ্ছে। যেমন এখানে এজ, বার্থডে এগুলোর কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র যেহেতু সে ইনভাইট করতে চাচ্ছে সবাইকে, শুধুমাত্র এখানে আমাদের আইডি নাম্বারটা প্রয়োজন হতে পারে, নেমটা প্রয়োজন, দেন অ্যাড্রেস। তো এটি করার জন্য আমরা কি করব, এই জন্যই আসলে মূলত কোয়ারটি ব্যবহৃত হয়। তো আমরা এর জন্য চলে যাব কোয়ার উইজারে। কোয়ার উইজারে ক্লিক করার পর আমরা সিম্পলি কোয়ার উইজার এটি সিলেক্ট থাকা অবস্থায়, যদি সিলেক্ট না থাকে আমরা অবশ্যই সিম্পলি কোয়ার উইজার এটি সিলেক্ট করে দেব, দেন আমরা ওকেতে ক্লিক। তো ক্লিক করলে আমাদের সামনে দেখুন সেই রানা নামের, অর্থাৎ আমার যে টেবিলটি আমি ওপেন করে এই কাজটি করেছি সেই টেবিলটি ওপেন হলো। তো এখন আমি কি নিব, আমরা এটিতে ক্লিক করলে সবগুলা চলে যাবে। দেখুন আমরা এটিতে ক্লিক করলে আবার সবগুলা চলে আসবে, অর্থাৎ আমি ডান পাশে যেটি নিব সেটি হচ্ছে আমার এখানে হবে আর কি, আমার নতুন টেবিল তৈরি হবে। তো আমি নিলাম এমপ্লয়ি আইডি, নেমটা নিতে চাচ্ছি যেহেতু দাওয়াতের জন্য, অ্যাড্রেসটা নিতে চাচ্ছি। দেখুন আমার এখানে আমাদের পোস্ট, ডিপার্টমেন্ট, এজ বা বার্থডে, পিকচার এগুলোর কোনো প্রয়োজন নেই। তো আমরা যেহেতু আর প্রয়োজন নেই, আমরা সিটিটা নিতে পারি, না আমার দরকার নেই, তাহলে আমি এটিতে ক্লিক করব। অর্থাৎ একটি বাদ দেওয়ার জন্য এটিতে ক্লিক করব, সবগুলো বাদ দিতে চাইলে এটিতে করব। তো আমি সিটিটা বাদ দিয়ে দিচ্ছি, দেন আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক, এখানে রানা কোয়ার, আমি এখানে যদি ইচ্ছা করি তাহলে আমি অন্য কোনো নাম দিতে পারি। আপনি যদি অন্য কোনো নাম দিতে চান সেটি টাইপ করে দেবেন, দেন ফিনিশ ক্লিক করলাম, ফিনিশে। তো দেখুন আমার রানা কোয়ার আমরা একটি টেবিল তৈরি করতে পারছি, অর্থাৎ আমাদের রানা নামের যে বড় টেবিলটি ছিল সেই টেবিল থেকে আমি ছোট একটি, অর্থাৎ রানা কোয়ার এই টেবিলটি তৈরি করলাম। এবং এখানে দেখুন শুধুমাত্র আইডি, নেম আর অ্যাড্রেস সম্বলিত একটি টেবিল তৈরি করতে পারলাম। এই ধরনের আমি ব্যাপারটি আপনাদেরকে আবারও একটু দেখাচ্ছি। দেখুন আমি রানার মধ্যে ঢুকলাম, অর্থাৎ রানা নামের যে টেবিলটি ছিল আমি সেটিতে ঢুকলাম। ঢোকার পরে আমি যদি চাই যে ছোটো, এইবার আমি চাচ্ছি, দেখুন আমাকে বলা হলো যে আপনি সবার নাম এবং কে কোন ডিপার্টমেন্টে আছে এবং তার জেলাটি কোনটি। তাহলে আমি এই কোয়ারে ক্লিক করলাম, কোয়ারে ক্লিক করে সিম্পলি কোয়ার উইজার আমি ওকেতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের চেয়েছে শুধু নেম, আমি নেমে ক্লিক করে নেমটি নিলাম। অ্যাড্রেসটি চেয়েছে, তো আমরা অ্যাড্রেসটিতে ক্লিক করলাম এবং ডিপার্টমেন্ট, কে কোন ডিপার্টমেন্টে আছে তো এটিতে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করলাম, করে আমরা ফিনিশে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের কোয়ার, যেহেতু আমি আগের নামটি আমি নাম চেঞ্জ করিনি, কোয়ার এটি আমাদের কোয়ার উইজার হিসাবে কাউন্ট হলো। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো এই ধরনের অনেক সুন্দর সুন্দর টেবিল আমরা তৈরি করতে পারি কোয়ারের মাধ্যমে। তো আমরা পরবর্তী লেসনগুলোতে ফর্ম ডিজাইনটা দেখিয়েছি এবং রিপোর্ট কিভাবে করতে হয় সেটি দেখেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।